আর তোমরা যারা জানো না তাদেরকে বলি, প্রথমে আমার নাম সোনি ত্রিবেদী। আর আবারও মালদায় চলে এসেছে এক্সপো মেলা 2025। পিছনে স্ট্রাকচার দেখে বুঝতে পারছো, বাসের সমস্ত কিছু। এখন এখানে এন্ট্রান্সের গেট বানানো হচ্ছে, আর আমাদের সামনে এখানে ব্যানার রাখা আছে মালদা এক্সপো মেলা 2025। মানে বুঝতে পারছো, ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো আমরা এখন ভিতরে যাব। এই বছরে নতুন কি কি আকর্ষণ আছে, যেটা দেখে মানে এর আগের বার সত্যি কথা বলতে একদম বেকার করে দিচ্ছিল, সেম টু সেম জিনিসই করে দিচ্ছিল। তো এবার আমরা দেখে নেবো এবছর কি নতুন রেখেছে আমাদের এক্সপো মেলা। ইভেন কত তারিখে ওপেনিং হবে সেটাও জেনে নেবো এখানকার যারা লোকরা কাজ করছে তাদের কাছে। আর ইচ অ্যান্ড এভরিথিং তোমরা সব এই ভ্লগে দেখতে পাবো, আগে দেখতে থাকো। এটা যেমন দেখতে পাচ্ছ, এটা হবে টিকিট কাউন্টার, আর এটা হবে এন্ট্রান্সের গেট। এখানে সামনে এক্সপোর একটা হুডিং লাগানো থাকবে 2025-এর, আর কাজ চলছেই। তো আমরা ভিতরে প্রবেশ করব। যাই হোক, আর আজকের ওয়েদারটা সত্যি টু হট, আমারই মতন, যেমন আমি হট, ওয়েদারও হট। তো প্রতিবারের মতন এবারও তোমাদেরকে বলে দিই, আমরা যেমন ঢুকতে এখানে দেখতে পারি একটা মকটেলের কাউন্টার বসে। তো আমাকে দেখে মনে হচ্ছে একটা মকটেলেরই কাউন্টার হবে। আই থট আমি জানি না সম্পূর্ণ, আমি লোকের কাছে জিজ্ঞেস করে নেবো এবছরে নতুন কি কি থাকছে রাইডের মধ্যে। কেন প্রতি বছরে আমরা একটা করে হ্যামারের মতন রাইডটা থাকে, আর যেমন বড় নাগরদোলনাটা থাকে, আর ওটাকে টোরা বলে সামথিং, ওইগুলো তো প্রতিবারই আসে। কিন্তু এবার আমরা জেনে নিতে চাই এবছরে নতুন রাইড কি থাকছে। এখন তো স্টলগুলো বানানো হচ্ছে, সে কারণে সবগুলো বেশিরভাগই ফাঁকা আছে। আর কিছু দেখলাম আগে একটা পাপড়ের স্টল বসেছে, এখানে কিছু বাচ্চাদের সামগ্রী খেলনা আছে। যেহেতু এক্সপো মেলা স্টার্টিংয়ে এখনও অনেকটা সময় আছে, তো সেই কারণে এখানে কাজ চলছে আর কি। আর আমার মনে হয় না বেশি আর সময় আছে, কেন কি এখানে স্টল গোছানো দেখে বুঝতে পারছি যে খুব তাড়াতাড়ি ওপেনিং হয়ে যাবে। দাদা, এক্সপো মেলাটা কত তারিখে ওপেনিং আছে তোমরা জানো? 7 তারিখ। এখান থেকে জেনে নিলাম, দাদা বলছে 7 তারিখে ওপেনিং হবে। এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি। ভেবেছিলাম ভাই নতুন কিছু দেখতে পাবো, তো তোমাদেরকে দেখায় দেবো। প্রতিবারের মতন এই রাইডটা যেমন ছিল, এই রাইডটা আছেই সিরিয়াসলি। আর এই যে রাইডটা ড্রাগন আছে একটা, তো ট্রেনের মতনই, তো ওই রাইডটাই আছে প্রতি বছরের মতন এই বছরও। আর এখানে ছোট্ট একটা পুল টাইপের বানানো আছে, এখানে হয়তো বাচ্চাদের এই রাইডটাকে কি বলে দাদা? হ্যাঁ, মাদার বোর্ড, ওয়াটার বোর্ড, সরি মাদার বোর্ড বলছি। তো এটা ওয়াটার বোর্ডটা বেসিক্যালি ওটা আমাদের টোরাডোরার অপোজিটে, মানে সামনে ফ্রন্টে থাকে। তো এটা এবার মিডিলে করেছে। যাই হোক, একটু দেখতে ভালো লাগছে। এই জায়গাটাতে সাধারণত হ্যামার বসে, এবার বোধহয় হ্যামার রাইড আসছে না, এবার হ্যামার রাইডটা আসছে না দাদা? এবার তো এবার তোমাদেরকে বলি, এই বছরে এক্সপো মেলাতে তোমরা হ্যামার রাইড দেখতে পাবা না। হ্যামার রাইডের জায়গাতে এখানে ওয়াটার বোর্ড বসানো হয়েছে, এখানে বাচ্চাদের খেলার ওয়াটার বোর্ড বসানো হয়েছে। যাই হোক, গত 2-3 বছর থেকে ওই হ্যামার রাইডটাই একমাত্র এক্সপো মেলাতে নতুন ছিল। বাট এবছরের এক্সপো মেলাতে তোমরা হ্যামার রাইডটা দেখতে পাবে না, তার জায়গায় ওয়াটার বোর্ড আছে। তো এবছরের এক্সপো মেলাতে আমি অনেক আশা রেখেছিলাম এবার হয়তো নতুন কিছু করবে। বাট তোমাদেরকে যেটা সত্যি কথা বলি, এবছরে কিচ্ছু নতুন নাই। উল্টো এর আগের বছরে যে হ্যামার রাইডটা ছিল গত 2 বছর থেকে, যেটা ইউনিক ছিল, সেটাও এবছর এখানে তোমরা মালদাতে দেখতে পাবা না। যে হ্যামার রাইডটা সেটা আসেনি, আর আসবেও না, যেহেতু এখন সময় হয়ে গেছে। যাই হোক আর কি। আর এখানে আমরা ছোট সমস্ত রাইড দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলনাকে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। যাই হোক, বড়রাও অনেক এনজয় করে। আর সত্যি কথা বলতে রাইডের মধ্যে এই যে টোরাডোরা রাইডটা, এটা প্রতি বছরই আমরা দেখতে পাই, এবছর দেখতে পাবো আমরা টোরাডোরা আমাদের যে মালদা এক্সপো মেলা 2025। আর যেমনটা তোমরা এটা দেখতে পাও, এটা তো যাই হোক এটাকে নাগরদোলাই বলে। আর এটার যে আকর্ষণ, এটা যেটা বেস্ট লাগে এই কারণে, এর যে লাইটটা আছে, লাইটটা যখন রাত্রেবেলা জলে দূর থেকে দেখা যায়, সেটা একটা সেরাই লাগে। আর সত্যি এটা অসাম। আর এবছরের নতুন কিছু আকর্ষণ নেই, হ্যামার রাইডও তোমরা দেখতে পাবা না। আমাকে বলতে আফসোস লাগছে, বাট কিছু করার নেই, যেটা সত্যি সেটা সত্যি। আর তোমাদেরকে বলবো, আমরা সমস্ত এক্সপো মেলাটাকে এক্সপ্লোর করলাম, বেশিরভাগ আমরা রাইডটাকেই তোমাদেরকে দেখালাম। আমাদের যে মালদা যে এক্সপো মেলা 2025 আছে, 7 তারিখে ওপেনিং হবে। আজকে 4 তারিখ, মানে 2-3 দিনের মধ্যে ওপেনিং হয়ে যাবে আর কি। তো খুব তাড়াতাড়ি তোমরা এক্সপো মেলা এনজয় করতে পারবা। তোমাদেরকে বলবো, যারা দেখছো ওই ব্লগটা, চলে আসো এক্সপো মেলা এনজয় করার জন্য, নিজের সময় কাটানোর জন্য। বিকেলের পরে এমনিও মালদার ওয়েদার ভালো হয়ে যায়, দিনের বেলা একটু টু মাছ গরম থাকছে আজকাল। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যে যাদের কোনো কোয়েশ্চেন করা আছে, তারা কমেন্ট সেকশনে এসে আমাকে কোয়েশ্চেন করতে পারো এক্সপো মেলা রিলেটেড। আমি তোমাদেরকে সমস্ত আনসার ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। লাভ ইউ অল। সোনি ত্রিবেদী এখানে ছিল, পিস আউট।